সাবজেক্ট মনে করে থাকেন, আপনাকে কোরআন পড়া লাগবে। এখন বুড়ো মানুষগুলো, আমরা যারা বয়স্ক হয়ে গেছি, তারা বলতে পারেন, হুজুর আমি এখন পড়বো কি করে, আমার এখন বাড়ির দাঁত খসে গেছে, আমি এখন আলিফ পাতা পড়তে পারি না। আরে ভাই, আগের বক্তা বলতেছিলেন পড়ার কোনো শেষ নাই, তুমি ক্লাসে ভর্তি হও, পড়া শুরু করো, আল্লাহ পাক তোমার জন্য পড়াটা সহজ করে দেবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা চেনেন আপনারা? গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা চেনেন আপনারা? হ্যাঁ, নাম শুনেছেন। আমি এখান থেকে বোধহয় 15-20 দিন কি মাসখানেক আগে গোবিন্দগঞ্জে একটা মাহফিল করলাম, হাফিকি মাদ্রাসার মাহফিল। সেই হাফিকি মাদ্রাসার মাহফিল, 13 জন মানুষের মাথায় পাগড়ি দেওয়া হবে, 13 জন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো। 12 জনের পাগড়ি পড়ালাম, সব 12, 13, 14 বছরের ছেলে। আর 13 নম্বরের পাগড়ি হাতে করে নিয়ে দাঁড়াই আছি, আসলো একটা বুড়ো মানুষ, 60 বছর বয়স। তাই বললাম, চাচা সরিয়ে যান, আমি 13 নম্বরের মাথায় পাগড়িটা পরাই নাই। তা বলতে, হুজুর আমি 13 নম্বর। কোরআন শরীফ সামনে বলো, আমি কয় নম্বর? আপনি 13 নম্বর, দাড়ি চুল পেয়ে গেছে, হুজুর আমি 13 নম্বর। আমি হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলাম, হাফেজ সাহেব কি খবর? বলতে, হুজুর এই 13 নম্বর হাফেজ হয়। এটা চোখ দাঁড়াই যাবার কথা না। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী এই বয়সে হাফেজ হবার কথা না, আপনি হাফেজ কিভাবে হলেন? মুরব্বী বলতে, হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, আজান দেই ভুল হয়ে যায়, ইমাম যখন থাকে না তখন আমার নামাজ পড়াইতে হয়। আমি বারবার ইমাম সাহেবের বলি, ইমাম সাহেব আপনি মাগরিবের আর এশার নামাজে ছুটি নেবেন না, আপনি জোহরে আর আসরে ছুটি নেবেন, কিন্তু ইমাম সাহেব ছুটি নেবে না নেবে সেই মাগরিবে আর এশায় নেয়। আর আমার সামনে দিয়ে দাঁড়াতে হয়, আমি তা পড়তে পারি না। মহাজালা, আজান দিলি ভুল, কেরাতে ভুল, নামাজে ভুল, মুসল্লিরা আন্দোলন করে। কমিটি শেষ পর্যন্ত বললো, মুয়াজ্জিন সাহেব আপনার মুয়াজ্জিনও থাকবে না, আর হুজুর চলে গেলে ইমামতও করতে পারেন না, আপনার থাকবে না। আমি চিন্তা করলাম, তাহলে আমার মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। ওই লোকটি বলতেছে, এই মাদ্রাসায় ভর্তি হলাম। এরপরে আজান সহি করলাম, আজান সহি করার পরে এবার আজান দিয়ে নামাজ পড়াই, কিন্তু মাঝে মাঝে মাগরিবের নামাজ ইমাম যখন থাকে না, যখন আমার শুরু করা ভুল হয়ে যায়, লোকে সমালোচনা করে। আমি চিন্তা করলাম, বুড়ির কাছে পরামর্শ করলাম, বুড়িকে কোরআনের হাফেজ না হয়ে বাড়ি আসবো না, শিক্ষা নেন। এরপরে বললেন, হুজুর আমি ভর্তি হয়ে গেলাম। ভর্তি শুধু হয় নাই, 12 বছর সাধনা করে এবছর 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে 60 বছরের বুড়ো যদি 12 বছর সাধনা করে কোরআনের হাফেজ হয়, তুমি আর আমি কেন পারবো না কোরআনের হাফেজ হতে? কোরআনের হাফেজ হওয়ার দরকার নেই। কোরআনের দাবি হলো আমাকে সহি করে পড়ো। আচ্ছা, এই দাবিটা শুধু পুরুষের জন্য না মা বোনদের জন্য? জোরে বলেন, পুরুষের জন্য না মা বোনদের জন্য? আপনারা স্কুলের ছাত্র জান্নাতে যেতে চান, কোরআন সহি করে পড়া লাগবে। এবার 2 নম্বর, কোরআন বলতেছে আমাকে শুধু পড়লেই হবে না, বুঝে বুঝে পড়া লাগবে। কি করে পড়া লাগবে? এই কথা বলেন, কি করে পড়া লাগবে? আচ্ছা বলুন তো, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইসলামী আন্দোলন, ইসলামী দল, সেই দলটার নাম কি? বাংলাদেশ জামাতি। এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ ইসলামী আন্দোলনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেবের নাম কি? আচ্ছা, এত বড় একটা ইসলামী দল, এত বড় একটা ইসলামী আন্দোলন, সেই আন্দোলনের আমির ডাক্তার কেন? ওই দলের আন্দোলনের আমির একজন বড় মাওলানা হওয়ার দরকার ছিল না ভাই? এটাও বলতেছেন ঠিক, ওইটাও বলতেছেন ঠিক, তাহলে কোনটা ঠিক? ইসলামী আন্দোলনের সিপাহসালার কান্ডারি হওয়ার দরকার ছিল একজন মাওলানা, কিন্তু যোগ্যতা বলে, তার পাওয়ার শিবে, তার যোগ্যতা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাংলাদেশের আমির বানিয়েছে। কেন তিনি আমির হলেন? এই জন্য তিনি আমির হয়েছেন, প্রতিদিন তিনি কোরআন বুঝে বুঝে পড়েন, হাদিস বুঝে বুঝে পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর তোমরা আর আমরা যারা মৌলবী হয়েছি,
ওই সেই কবে কামেল পাস করেছি, টাইটেল পাস করেছি, বই পুস্তক বন্ধ করে, খেতাবাদি বন্ধ করে আলমারির ভিতরে রেখে দিয়েছি। ও নিয়ে গবেষণাও হয় না, ও নিয়ে পড়াশোনা হয় না। এই জন্য তোমার আর আমার র্যাঙ্ক বাড়ে। যারা গবেষণা করে, যারা পড়ে, তাদের র্যাঙ্ক কি হয়? বাড়ে। তুমি আর আমি কাটি না দিয়ে, তুমি আর আমি ভুল না ধরে জামাত ইসলামের নিয়ম মেনে চলো, তুমিও একদিন থানা আমির হয়ে যাবা। কিন্তু তা পারে না, শুধু মসজিদের ইমামতি পাইছে, আর হেফজখানা দায়িত্ব পাইছে, আর মাদ্রাসায় চাকরি পাইছে, যায় আর আসে, খায় আর ঘুরে বেড়ায়, একটা বড় গবেষণা করে না আল্লাহর কোরআনে কি আছে। যারা এই গবেষণা করে তারা ওয়ার্ড আমির হয়, ওয়ার্ডের থেকে ইউনিয়ন আমির হয়, ইউনিয়ন আমির থেকে থানা আমির হয়, থানা আমির থেকে জেলা আমির হয়, জেলা আমির থেকে কেন্দ্রীয় আমির হয়, শুধুমাত্র গবেষণা করার কারণে। সুতরাং তুমি আর আমার গবেষণা করতে হবে, এটা কোরআনের দাবি। সুতরাং আপনাকে আমাকে বুঝে বুঝে পড়তে হবে। একটা করে আয়াত যদি আপনি বুঝে পড়েন, বছরে কয়টা আয়াত? 365। একটা করে আয়াত যদি আপনি বুঝে পড়েন, তাহলে বছরে কয়টা আয়াত? 365টা আয়াত আপনি বুঝে পড়লেন। জেনারেল শিক্ষিত মানুষ, আপনি মাদ্রাসায় যাননি, প্রতিদিন একটা করে আয়াত আপনি বুঝে পড়তেছেন। বছর শেষে 365টা আয়াত আপনার আয়াতে এসে গেল। প্রতিদিন একটা করে হাদিস পড়েন, তাহলে বছর শেষে কয়টা হাদিস হবে? 365 দিন, প্রতিদিন 10-15 পৃষ্ঠা করে ইসলামী সাহিত্য পড়েন। আমরা গল্প করি, আমরা ওয়াজ করি, ওই রকম ইসলামী সাহিত্যের বই, হাদিসের বই তুমিও পড়ো। একদিন তুমি বক্তা হয়ে যাবা। ছোটখাটো আমার মতন বক্তা তোমার কাছে ঠেকবে না। এই জন্য কোরআনের দাবি, আমাকে যতটুকু পড়বা বুঝে বুঝে পড়ো। তাহলে আজকের থেকে আমরা কোরআন পড়বো সহি করে। 2 নম্বর, কোরআন কি করে পড়বো? বুঝে বুঝে পড়বো। রাজি? একটাই আতক, একটাই আতক, সেটা আমি বুঝে পড়বো। 3 নম্বর, যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। কার দাবি? জোরে বলেন, কার দাবি? এই ভালো করে খেয়াল করেন, আমি বলে একবারও জামাত ইসলামের কথা বলিনি, উল্টো বসবেন না। বিএনপি ভাইরা বিশ্বাস করুন, একবারও কিন্তু আমি আপনাদের নাম ধরে কিছু বলতেছি না। আওয়ামী লীগ ভেস্তে জাগতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমার দাবি হচ্ছে কোরআনের দাবি, আপনাকে মানতে হবে, আপনি মুসলমান। তাহলে কোরআনের 3 নম্বর দাবি হচ্ছে, যতটুকু বুঝেছেন ততটুকু কি করেন? আমল করেন। জানা আর মানা কি এক জিনিস? এই কথা বলেন, জানা আর মানা কি এক জিনিস? আবারও বলেন, জানা আর মানা কি এক জিনিস? শয়তান জানতো, কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা জানতো কিন্তু মানতো না। কিছু কিছু হুজুর বলেছিল, শেখ হাসিনা আপনি জান্নাতি। এই বলিনি বলিনি বলিনি, বলেন শেখ হাসিনা আপনি জান্নাতি, কথা বলিনি। আর এক হুজুর বলেছিল, ও শেখ হাসিনা আপনি কওমি জননী। আর আমি যে আগে একটা মুখ ফসকে বলে গেলাম, বলে ফেললাম হযরত শেখ হাসিনা, এর একটা ইতিহাস বাংলাদেশে আছে না নাই? এমপির আলোচনা করতেছে, মুজিবুর রহমান হলো পীর বংশের লোক। কি শুনেননি আপনার? পীর বংশের লোক। উনি নাকি ওই ইয়েমেন থেকে এক পীর বংশের লোক উনি আসছিল, এই জন্য উনি হলো আধ্যাত্মিক জগতের লোক। এই জন্য ওনার নামের শেষ প্রথমে হযরত মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি লেখা দরকার। নাউজুবিল্লাহ বলা সহজ, কিন্তু এই বলুনি কেন যদি এখন থেকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করতে চাও। এরপরে জয়পুরহাটের এক এমপি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেন, মাননীয় স্পিকার, যেহেতু মুজিবুর পীর বংশের লোক, মুজিবুর পীর বংশের লোক, শেখ হাসিনাও পীর বংশের মেয়ে, তাই আজকের থেকে আমি জাতীয় সংসদে আবেদন করছি, শেখ হাসিনার নামের প্রথমে হযরত শব্দটা লেখা হোক। সেইখান থেকে অনেকেই রসিকতা করে বলে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং হযরত শব্দটা ওরাই উচ্চারণ করেছিলেন। ও আমার বন্ধু, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি আমি যদি জেনে বুঝে আমল না করি, শয়তানের সঙ্গে আপনার আমার কোনো পার্থক্য থাকবে? বলুন তো, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার পরিবর্তন করার পরে একবার নেতা, এমপি, মন্ত্রী, মেম্বার পর্যন্ত পালিয়ে যায়, এরকম কোন সরকার আছে? ওরে ভাই না, ওরা দলে যারা দালালি করে ইমামতি করেছিল তারাও পালিয়ে গেছে। বাইতুল মোকাররমের ইমাম ছিল, নাম কি? এই কথা আপনারা কি এই বাংলাদেশে আছে না ইন্ডিয়া আছে? বাইতুল মোকাররমের সাবেক ইমাম নাম কি?
মুফতি রুহুল আমিন সাহেব তিনি বলেছিলেন, আপনি কওমি জননী। যেদিন মুজিবার চলে, যেদিন শেখ হাসিনা চলে গেল, সেদিন উনিও টুকরা টুকরি। আর একজন ফতোয়া দিয়েছিল, উল্টো বুঝলে হবে না, আর একজন ফতোয়া দিয়েছিল আল্লামা সাইদি যদি মারা যায় আর সাইদির যদি কবর দেওয়া হয়, উক্ত কবরে যদি ঘাস হয়, উক্ত ঘাট যদি কোনো গরুটি খায়, উক্ত গরুর গোশত এবং দুধ খাওয়া হারাম। ফতোয়ায়ে মুফতি আজম জনাবে আমিনী, উদ্ধার করার জামিনী জনাব হযরতে কুকা আলাইহিস সালাম। এর ভিতরে একজন ছিলেন, তিনি ছিলেন ফরিদ উদ্দিন মাসুদ সাহেব। এই ফতোয়াটা তিনি দিয়েছিলেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে সেই ফরিদ উদ্দিন মাসুদদেরকে আমরা হারিকেন জ্বালিয়ে গোটা দেশে খুঁজতেছি। আল্লাহর কসম, বহুত হুজুরির সঙ্গে দেখা হয়, কিন্তু এই ফতোয়াবাজ হুজুরির সঙ্গে দেখা হয় না। ওরে যদি যশোরে আপনারা পান, আমার একটু সংবাদ দেবেন। আপনাদের কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। তাহলে বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কোরআন 2 নম্বরে বুঝে বুঝে পড়তে হবে, 3 নম্বরে আমল করতে হবে, 4 নম্বরে কোরআনের দাবি শুধু নিজে বাঁচতে হবে না, তোমার আহাল বর্গকেও বাঁচানো লাগবে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওটা চলো, আমার শেষ কথা হয়ে যাচ্ছে, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, 6টা পয়েন্টের কথা বলি। তাহলে আবারও বলি, কোরআনের 1 নম্বর দাবি কি? পড়ো। 2 নম্বর দাবি কি? বুঝে বুঝে পড়ো। 3 নম্বর দাবি যতটুকু বুঝেছো ততটুকু কি করো? আমল করো। 4 নম্বর মানুষকে কোরআনের দিকে ডাকো। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে মানুষদেরকে ডাকো। এইবার 5 নম্বর কোরআনের দাবি হলো, তোমার ডাকে এখন মানুষ এক জায়গায় হয়ে গেছে, ওই মানুষদেরকে এবার জামাতবদ্ধ করে ফেলো। জামাতবদ্ধ হতে হবে না, 5 নম্বর দাবি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহর কোরআন বলল জামাতবদ্ধ হও, একতা থাকার সুযোগ নাই। আচ্ছা বলুন তো, যশোরের সবচেয়ে বড় মাওলানা যিনি, নাম বলার দরকার নেই, উনি মনে করলাম সবচেয়ে বড়, উনি যদি একা একা থাকে, এই সমাজের কোনো পরিবর্তন উনি আনতে পারবেন? এই কথা বলেন না, এখন একা একা থাকলে পরিবর্তন আনা সম্ভব? যদি জামাতবদ্ধ হওয়া যায় তাহলে পরিবর্তন হওয়া সম্ভব। যেমন দেখেন, মসজিদ শুক্রবারের দিন ঝাড় দিচ্ছে মুয়াজ্জিন, কি দিয়ে? ঝাড়ু দিয়ে। বলুন তো, একটা ঝাঁটা তৈরি করতে